আপনি দরজা আটকাবেন না। আমায় যেতে দিন। আপনি আমার সাথে এমনটা করতে পারেন না। আপনি আমার শিক্ষক। আমি যখন এই কথা বললাম তখন স্যার আমাকে দরজাটা লক করে আমার সাথে যা করল তা শুনলে আমি কথা দিচ্ছি তোমাদের মাথা গরম হয়ে যাবে। তাহলে আসল ঘটনাটি বলি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তোমাদের সবার প্রিয় কেয়া আপু তোমাদের জন্য নিয়ে এলাম একটা নতুন গল্প। গল্পটি শোনা মাত্রই আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা সবাই হাতের কাজ করতে হেডফোন নিয়ে বসে যাও। প্রতিদিন নিয়মিত গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল করে রাখুন। তো গল্পটি শুরু করা যাক। আমি যখন কলেজে বিএ অনার্সে ভর্তি হলাম সে বছর থেকে টিউশনি পড়াতে শুরু করলেন। টিউশনি পড়ানোর উদ্দেশ্য ছিল পিছনের ক্লাসের বিষয়গুলোকে মনে রাখাও চর্চা করা। তাই টিউশনি পড়াতে শুরু করলাম ক্লাস 8, 9, 10 ছেলে মেয়েদের নিয়ে। নিজের ঘরেতে পড়াতাম। শুরুতে 4 জন ছাত্রছাত্রী ছিল। টিউশনি পড়ানোর সময় ছিল সন্ধ্যা 7টার পর, কারণ কলেজে যেতাম বিকেল 4টাতে, আসতাম বাড়িতে। তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে পড়াতে শুরু করতাম। 5 জন ছাত্র আর একটা ছাত্রী। শাকিলার অজয় ইন্টারে পড়ত আর অন্তরা পড়ত ইন্টার সেকেন্ড ইয়ারে। আসল কথায় আসি, প্রতিদিনের মতো পড়াতে পড়াতে অন্তরা প্রতি আমার এক অন্যরকম অনুভূতি কাজ করত। আমি অন্তরের দিকে তাকিয়ে থাকতাম, তার সৌন্দর্য দেখতাম। আমি যতবার অন্তরাকে দেখি ততবার আমার মনের ভিতর অন্যরকম অনুভূতির সৃষ্টি হয়। অন্তরা যেদিন প্রাইভেট পড়তে আসত না, আমি সেদিন কাউকে পড়াতাম না, ছুটি দিয়ে দিতাম। কারণ অন্তরাকে ছাড়া আমার পড়াতে ভালো লাগত না। অন্তরা দেখতে অনেক সুন্দরী। অন্তরার বাবা মা আমাকে বিশ্বাস করে আমার কাছে পড়াতে দিয়েছে। অন্তরার প্রতি আমার মায়ের সৃষ্টি হল। তাকে কিভাবে পাওয়া যায় সেই চিন্তা আমার মাথায় সবসময় ঘুরপাক খাচ্ছে। অন্তরা আমাকে দাদা বলে ডাকত। আমাকে বলে, দাদা আজ ইংলিশ পড়া করে আসেনি। কথাটা শুনতে আমি প্রচণ্ড রেগে গেলাম। ও আমার চোখে মুখে তাকিয়ে ভয় পেয়েছিল। আমি বুঝতে পারছিলাম। তখন আমি বললাম, সবাইকে পড়া দেখিয়ে দেখিয়ে দেওয়ার পর তারপর তো শেষের দিকে ব্যবস্থা হবে। সেদিনকে আমি খুব রেগে গিয়েছিলাম। কারণ সেদিন কলেজে আমার বন্ধুরা আমার গার্লফ্রেন্ড নেই বলে সবার সামনে অপমান করেছিল। সেদিন সবাইকে ছুটি দিয়ে দিয়েছিলাম। শুধু অন্তরা একা বসেছিল। তখন প্রায় 8:30 বাজে। আমি ছুটি দিয়ে সাধারণত সবাইকে 10টা, 10:30। সেদিন সবাই প্রায় পড়া শিখে এসেছিল, তাই সবাইকে ছুটি দিয়ে দিয়েছিলাম। বসেছিল শুধু অন্তরা। অন্তরা আমার মুখের দিকে তাকিয়ে চুপচাপ চোখের জল ফেলতে শুরু করল। তখন আমার রাগ ঠান্ডা হয়ে গেল। কান্নাকাটি দেখে ওকে আমি সেদিন বই নিয়ে বাড়িতে চলে যেতে বললাম। আরও একটা কথা জানিয়ে রাখি, ওর সামনে মাসে ফাইনাল পরীক্ষা বলে সোমবার করে একটু বেশি সময় ধরে পড়তাম। বলে রাখি, অন্তরা একটি যুবতী কন্যা। দেখতে অনেক সুন্দরী ছিল। আমি যখন ঘরে পড়তাম তখন আমার ঘরে কেউ ঢুকত না যতক্ষণ না পড়ানো শেষ হতো। সোমবার বলে সেদিন আমি নিজের বিছানায় ঘুমাচ্ছিলাম। আমি যখন ঘুমাই, আমার ফোনের অ্যালার্ম বাজতেই হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। দেখি অন্তরা আমার পাশে দাঁড়িয়ে। আমি অন্তরাকে বললাম, তুই দাঁড়িয়ে আছিস, আমাকে ডাকিস না কেন? তুই এতক্ষণ বাড়িতে থেকে কি দেখছি? সত্যি করে বল। আমার কোনো কথার জবাব দিচ্ছে না। সে লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি আবার তাকে জিজ্ঞেস করলাম, অন্তরা তুই আমার ঘুমের ঘোরে সে কি দেখছি বল? তারপর আমি যখন অন্তরার দিকে তাকিয়ে থাকলাম, আমি অন্তরের দিকে তাকাতেই অন্তরা তখন মুচকি হেসে মুখটা ঘুরিয়ে নিন। আমার তখন বুঝতে বাকি রইল না অন্তরা এতক্ষণ আমাকে না দেখে কি দেখেছিল। কোনোরকম নিজেকে সামলে বিছানা থেকে উঠে ওয়াশরুমের দিকে চলে গেলাম। অন্তরা দাঁড়িয়ে ছিল তখন। আমি ঘরে ঢুকে দেখি অন্তরা বই নিয়ে পড়ছে আর মুচকি মুচকি হাসছে। আমি জিজ্ঞাসা করলাম, অন্তরা? অন্তরা, হ্যাঁ দাদা স্যার। আমি অন্তরাকে বললাম, দাদা আবার স্যার 2টা নাম ধরে ডাকলে কেন? অন্তরা বলল, এমনি আমার ভালো লাগে তাই ডাকলাম। আপনার কোনো সমস্যা আছে স্যার? আমি বললাম, এই অন্তরা আমি কিন্তু এখনও তার হয়নি। তুই আমাকে দাদা বলে ডাকিস। স্যার বলে ডাকলে আমি খুব রাগান্বিত হব কিন্তু। অন্তরা বলল, যে মানুষ ছাত্রছাত্রীদের লেখাপড়া শেখায় তাদের কি দাদা ডাকা উচিত? সে তো প্রকৃতপক্ষে স্যার। আমি অন্তরাকে বললাম, অন্তরা তুই আমাকে দাদা বলে ডাকিস, এটাই আমার শেষ কথা। আমি অন্তরাকে বললাম, সত্যি কথা বল,
তুই কতক্ষণ এসে আমার সামনে দাঁড়িয়েছিলি? অন্তরা বল বেশিক্ষণ না দাদা। আমি বেশিক্ষণ দেখিনি। আমি বললাম কি বললি? না দাদা কিছু না। আমি কিছু বলিনি। আমি বুঝতে পারলাম ও কথা ঘোরানোর চেষ্টা করছে। আমার আর এটা বুঝতে বাকি রইল না ও অনেকক্ষণই এসে আমার পাশে দাঁড়িয়েছিল। আমি বুঝতে পারলাম অন্তরা কি দেখেছিল। আমি কথা না বাড়িয়ে অন্তরাকে জিজ্ঞেস করলাম, অন্তরা পড়া ভালো করে শিখে এসেছিস? আর একটা কথা আপনাকে জানিয়ে রাখি, আমি একটা ড্রেসিং টেবিলে পড়াই। আমি অন্তরাকে বললাম তোর বইটা বার করার পড়তে শুরু করে। কিছুক্ষণ পরপর ধরব। অন্তরা ঠিক আছে দাদা। আমি অন্তরাকে বললাম, আর যদি পড়া ভাল করে আদায় না করতে পারিস তাহলে তোর আজ কঠিন শাস্তি দেব। আমি বুঝতে পারছিলাম অন্তরা আজ ভালো করে পড়া শিখে আসেন নাই। আর পড়াতে তেমন মন নেই। অনেকক্ষণ ধরে দেখছি ও বই বের করে পড়ছেন না। কিন্তু অন্তরা আজ এমন করছে কেন? আমি অন্তরাকে বললাম, অন্তরা আজ যদি পড়ে ঠিকঠাক মতো আদায় না করতে পারিস তাহলে আজ তোর কপালে দুঃখ আছে। অন্তরা বলল, ঠিক আছে স্যার, পড়া না পারলে আপনি আমাকে যে শাস্তি দেবেন সেই শাস্তি মেনে নেব। আমি ওকে বললাম, কিরে অন্তরা পড়ে দিবি না? অন্তরা কোনো কথার উত্তর দিল না। আমি আবার বললাম, কিরে তুই পড়ে দিবি না? অন্তরা আতকে উঠল। আর বল কি দাদা? আমি আবার বললাম, পড়ে দিবি না? অন্তরা বলল, দাদা আমার কেমন হচ্ছে, আমি সবই বাড়ি থেকে মুখস্থ করে এসেছিলাম। কিন্তু কেন জানি না, আমার সব উল্টপাল্ট লাগছে। আমি ওকে বললাম, আমার পাশে আয় বইটা নিয়ে। অন্তরা বললেন, দাদা। ও আমাকে বলল, আরে তুই আমার কাছে আয়, তারপর বুঝতে পারবে। অন্তরা ও ভয়ে ভয়ে বইটা আমার পাশে নিয়ে আসলো। আমি অনেকক্ষণ ধরে দেখছি তুই চুপচাপ হয়ে আছিস, পড়ায় কোনো মন নেই তো। ওকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে তোর? অন্তরা মাথাটা নিচু করে আমাকে বলল, কিছু হয়নি দাদা, আমি ঠিক আছি। আমি বললাম, অন্তত সামনে ফাইনাল পরীক্ষা। তুই এখন না পড়লে পরীক্ষায় ফেল করবি, তখন তো আমার বদনাম হবে। আমি কিন্তু তোকে কঠিন শাস্তি দেব পড়া আদায় না করতে পারলে। অন্তরা আমার কথা শুনে লজ্জায় আমার দিকে তাকাতে পারছে না। ও বুঝতে পারছিল সে আজ পড়া আদায় করবে না। তার মন মানসিকতা অন্যদিকে চলে গেছে। সে আমায় নিয়ে কিছু ভাবছে। আমি আবার বললাম, অন্তরা তুই পড়া আদায় করবে না, শাস্তি দিব। অন্তরা আমার মুখের দিকে তাকিয়ে একটাই কথা বলল, আমাকে শাস্তি দিন। আরে অন্তরা, আমি কেন তাকে শাস্তি দেব? অন্তরা বলল, আমি আপনার পড়া শিখে আসিনি, আর তাই আপনি যে শাস্তি দেবেন সেই শাস্তি মাথা পেতে সহ্য করে নেব। আমি ওকে বললাম, আজ থেকে এমন শাস্তি দিব, তুই বাড়িতে যাওয়ার আগে কেঁদে কেঁদে যাবি। অন্তরা আমার কোনো কথার উত্তর দিল না। অন্য সময় ও আমাকে বলতো, আর হবে না দাদা, আমি কাল থেকে ভালো করে পড়া শিখে আসব। কিন্তু অন্তরা আজ কিছুই বলছে না। সে শাস্তি পেতে চায় তা ও সে পড়া আদায় করবে না। আমি অন্তরাকে বললাম, আগের দিন পর ভালো করে শিখে আসতে পারিসনি, ভালো হয়েছে পড়া শিখে আসিসনি, আজ তোর কপালে দুঃখ আছে। আমি সাহস করে ওকে বললাম, আচ্ছা অন্তরা, আমি তোকে আজ যে শাস্তি দিব সেই শাস্তি মেনে নিবি? অন্তরা আমার উত্তরে বলল, আমি কতবার বলবো যে আমি পড়া শিখে আসিনি? আপনি আমাকে যে শাস্তি দেবে সেই শাস্তি আমি মাথা পেতে মেনে নেব। আমি অন্তরের কথা শুনে আমার অনেক সাহস বেড়ে গেল। আমি মনে মনে চিন্তা করতে লাগলাম, আজ যে সুযোগ পেয়েছি সেই সুযোগ হাতছাড়া করা যাবে না। সুযোগটা কাজে লাগাতে হবে যে করেই হোক। আমি অন্তরাকে জিজ্ঞেস করলাম, আমি আজ তোকে যে শাস্তি দিব সেই শাস্তি কিন্তু কাউকে বলা যাবে না। অন্তরা বলল, দাদা তুমি এমন কি করবে যে কাউকে বলা যাবে না? আমি যা বলছি তাই কাউকে বলা যাবে না। আমি দাদার মতো লোক জানার জন্য। আমি বললাম, ঠিক আছে স্যার, আপনার কথায় রাজি, আমি কাউকে বলবো না। তুই আমাকে এখন স্যার ডাকলে কেন? আমি তোকে কতবার বলবো তুই আমাকে ডাকবি না? ঠিক আছে, আর ডাকব না। এখন কি শাস্তি দিবেন? আমি তাড়াতাড়ি বাড়িতে চলে যাব। যাই করো তাড়াতাড়ি করো, বাবা মা আমার জন্য চিন্তা করছে। আমি বললাম, অন্তরা তুই তোর বাবার কাছ থেকে একটা ছুটি নিতে পারবি? আমি বললাম, রাতে ছুটি নেব কেন? আমি বললাম, অন্তরাতে ছুটি নিতে পারলে বুঝতে পারবি। অন্তরা বলল, আমি একটা মেয়েমানুষ বাবা, কি আমারে রাতে ছুটি দেবে? আমি অন্তরাকে বললাম, তুই আমার সাথে একমত কিনা সেটা বল।
যদি রাতে আসতে তোর ইচ্ছা থাকে তাহলে আমি তোর ছুটির ব্যবস্থা করব। তোর বাবাকে বলে। অন্তরা বলল, আমার কোনো সমস্যা নাই। আপনি যদি আমার বাবার কাছ থেকে ছুটি নিতে পারেন। আমি অন্তরার কথায় অনেক খুশি হলাম। এত দিনের মনের আশা সফল হবে। আমি অন্তরাকে বললাম, তোমার বাবার ফোন নাম্বারটা দাও। অন্তরা বাবার ফোন নাম্বারে ফোন করে অন্তরার ছুটির কথা বলতেই তার বাবা বলল, রাতে ছুটি কেন মাস্টার, রাতে কি দরকার? আমি তার বাবাকে বললাম, সামনে তো পরীক্ষা আমার, তাই ভাবছি সপ্তাহে রাত 12টার পর থেকে প্রাইভেট শুরু করব। কারণ 1 মাস যাবত আমার পরীক্ষা চলবে। আর তাই সিদ্ধান্ত নিলাম সপ্তাহে 2 দিন এই 1 মাস রাত 12টার পর থেকে প্রাইভেট পড়ানো শুরু করব। আপনি যদি অন্তরাকে আমার দেওয়ার সময় পাঠাতে পারেন তাহলে আমি পড়াতে পারব। আমি জানতাম অন্তরার বাবা রাজি না হয়ে উপায় নাই। কারণ এই এলাকায় প্রাইভেট টিচার নাই। আর আমার মতো কেউ এত ভালো করে পড়তে পারে না। আমার এলাকায় মোটামুটি ভালো একটা সুনাম আছে। আর তাই অন্তরার বাবা বলল, ঠিক আছে মাস্টার, তোমার যেভাবে সুবিধা হয় ঠিক সেই সময় পরেও কিন্তু আমার মেয়ে যেন ভালো রেজাল্ট করে। এটা আপনার বলতে হবে না। এটা আমার উপর ছেড়ে দেন। অন্তরার বাবা অন্তরাকে ছুটি দিল। মানে রাতে পড়বে আমার ঘরে। আর সেই খুশিতে আমার নাচতে ইচ্ছে করছে। আমি অন্তরাকে বললাম, অন্তরা, তোর বাবা রাজি হয়েছে। তোকে আজ থেকে রাতে পড়তে হবে। আমি দাদার কথা শুনে, মানে আমি যাকে দাদা ডাকে, সে আমার স্যারের কথা শুনে অবাক হলাম। আমার মাথায় কিছুই চিন্তা করতে পারছি না। আমার মাথায় কোনো কাজ করছে না। দাদা রাতে ছুটি নীল কেন? অবশ্যই আমার তা জানতে হবে। আমি দাদাকে বললাম, দাদা আমি রাতে আসতে পারবো না। তখন দেখলাম দাদার মুখটা অন্ধকার হয়ে গেল। দাদা আমার দিকে রাগান্বিত দৃষ্টিতে বলল, তুই আসবি, তুই না এসে থাকতে পারবি না। আর যদি তুই আসতে চাই তাহলে তোর বাবার সাথে কথা বলে কেন? আমি তখন দাদাকে বললাম, আরে আমি এমনি মজা করছিলাম। আমি তো আসব যেহেতু বাবা ছুটি দিয়েছে। এই কথা শুনে দাদা আবার মুখের হাসির ছায়া ফুটে উঠেছে। আমি বললাম, দাদা আমি এখন বাড়িতে যাই, রাতে দেখা হবে। ঠিক আছে অন্তরা, তুই এখন বাড়িতে যা, তুই রাতে আসিস। দাদা আমায় পিছন থেকে ডাক দিয়ে বলল, এই অন্তরা রাতের সাথে করে গণিত ও ইংরেজি বই নিয়ে আসিস। আমি বললাম, ঠিক আছে। আমি এক হতাশার মধ্যে পড়ে গেলাম। আজ অন্তর আসবে, কিভাবে শুরু করব কিছুই বুঝতে পারছি না। আর অন্তরা যদি আমার কথায় রাজি না হয় তাহলে কি হবে? আমি এসব ভাবতে ভাবতে হঠাৎ দেখি অন্তরা এসে হাজির। আরে অন্তরা, তুই কখন আসবি? তুই রাতে একা একা চলে আসি, ভয় করল না তোর? অন্তরা বলল, আমি কোনো কিছুতে ভয় পাই না। ওরে বাবা, কি বলে মেয়ে, ওর নাকি কোনো কিছুতেই ভয় পায় না। আমি তার কথা শুনে অবাক হলাম। ঠিক আছে, এখন আমার কাছে বইটা নিয়ে আয়, তোরে পড়া শিখায়। তারপর হবে তোর শাস্তি। অন্তরা তখন রাগ হয়ে বলল, আমি শাস্তি পেতে চাই আগে, তারপর শিখব। তার আগে আমি বই পড়তে পারবো না। আমি বললাম, ঠিক আছে, আমি তোরে আগে শাস্তির কথা বলি। বলেন স্যার। আমি বললাম, রাগ করবে না তো? অন্তরা বলল, কতবার বলবো রাগ করব না। আমি তখন অন্তরাকে বললাম, অন্তরা, তোর বাবা তোর মায়ের সাথে যা করে আমি তা করতে চাই। অন্তরা আমার কথা শুনে বলল, বাবা মা কি করে? আরে পাগলি, সেটাও কি করে বলে দিতে হবে নাকি? আমি দাদার কথা বুঝতে পারলাম। আমি বললাম, না, আমি এসব পারব না। আমি তখন কাছে গেলাম। সে বলল, আমার সাথে এমন করবেন না। আমি এটা কিছুতেই মেনে নিতে পারব না। আপনি আমাকে যেতে দিন। আমি এখানে আর এক মুহূর্ত থাকতে চাই না। আমাকে চলে যেতে দিন। দাদা বলল, অনেক কষ্ট করে তোর বাবাকে রাজি করিয়েছি তোকে আর যাবার জন্য। আমি এ কিছুতেই হতে দেব না। অন্তরা তখন কান্না করে বলল, আমি জানতাম আপনি অনেক ভালো মানুষ, কিন্তু সে ধারণা আমার ভুল ছিল। আজ আপনার আসল চেহারাটা বের হয়ে আসলো। আপনি এত সম্মানী মানুষ আর আপনি এমনটা করতে পারেন না। আমি লক্ষ্য করলাম অন্তরা খুব রাগান্বিত হয়ে গেছে। আমি তখন সান্ত্বনা দিয়ে বললাম, ঠিক আছে, আমি কিছু করব না, কিন্তু আমার একটা কথা রাখতে হবে। অন্তরা বল, কি কথা আগে শুনি। সে বলল, আমরা দুজনে একসাথে নুডলস খাব। আমি নিজের হাতে রান্না করেছি। অন্তরা বলল, না, আমি খাব না। এই কথা বলতে দাদা ঘরের দরজা আটকিয়ে দিল। তারপর বলল, যদি নুডলসটা না খাস তাহলে আমি তোকে যেতে দেব না। আমার পেটেও ভীষণ ক্ষুধা ছিল, আর তাই আমি তার হাতের রান্না করা নুডলসটা খেয়ে নিলাম। নুডলস খাওয়ার পর আমি আর কিছুই বলতে পারব না। আমি সকালে বুঝতে পারলাম
আমার মূল্যবান সম্পদ চুরি হয়ে গেল। দাদা আমার মূল্যবান সম্পদ চুরি করে নিল। প্রিয় বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এমন আলাদা স্বাদের গল্প শুনতে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর হ্যাঁ, নোটিফিকেশন বেলটি অল করে রাখবেন, যাতে পরবর্তী গল্প সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।